হাই এভরিওয়ান, আগের দিন ঠিক যেখানে ব্লগটা এন্ড করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই স্টার্ট করলাম। আশা করছি এই ব্লগটা তোমাদের সকলের কাছে খুব ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা হতে চলেছে আমার লাইফের বিগ ডে, ড্রিম ডে। আশা করছি এই ব্লগটা তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড আজকের দিনটা নিয়ে, কারণ আজকের দিনটার জন্যই কিন্তু এত দিনের একটা প্রস্তুতি, এত দিনের একটা এক্সাইটমেন্ট চেপে বসে থাকা। বেস মেকআপ হচ্ছে, এই যে করে দিচ্ছে, এই যে হাই করে দাও, হাই করে কাজ হচ্ছে। এই যে মেন গাইজ এখানে, এই যে এখানে আমি শুধু বলছি যে প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু এই ঘুমটা একমাত্র তখনই কাটবে যখন হচ্ছে খুব সুন্দর লাগবে নিজেকে দেখতে, বড় করে দেখবে, তখন ঘুমটা অটোমেটিক কেটে যাবে। যেটা আমার সকালে হয়েছিল, এত ঘুম পাচ্ছে, কালকে সারা রাত ঘুম হয়নি, এত ঘুম পাচ্ছে, যখন দেখছি সকালে নিজেকে লক্ষ্মী ঠাকুর লাগে তখন ঘুমটা পুরো কেটে গেছে, নাহলে মাথা যন্ত্রণা করছিল, তারপর দেখে কেটে গেছে। এই যে আমি এখানে, আমিও নিট করে আমার অলমোস্ট রেডি হওয়া হয়ে গেছে। অলমোস্ট বলা যাবে না, কারণ যতক্ষণ না বিয়ের পিঁড়িতে বসবো ততক্ষণ আমার এটা কিছুতেই কমপ্লিট হবে না, কারণ আমি আয়না লাভার একজন মানুষ। আমি যতক্ষণ না বিয়ের মানে ফাইনাল স্টেজে উঠবো বা ফাইনাল বিয়ের পিঁড়িতে বসবো ততক্ষণ আমি আয়না দেখতেই থাকবো, ততক্ষণ আমার পিটপিটানি স্বভাব আমার কিছুতেই কমবে না। আর আমি ততক্ষণ ঠিকঠাকভাবে নিজেকে আরও কিভাবে ঠিকঠাক করা যায় সেটাই আমি দেখতে থাকবো। যাই হোক, সেসব না, মোটামুটি আমার হয়ে গেছে। আর মাথার গাজরাটা এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, সত্যি কথা বলতে মাথার গাজরাটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল। আর মাথার মুকুটটাও আমি অসম্ভব ভালো একটা চুজ করেছি, যেটা সত্যি লুকটাকে প্রচণ্ড এনহ্যান্স করেছে, সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক, প্রতিটা জিনিসই আমার সুন্দরই হয়েছিল, পরে ভিডিও দেখে বুঝতে পেরেছি আর কি। তখন সত্যি কথা বলতে এত হ্যাপাজার্ট সব কিছু চলে না, নিজে ফিল করার টাইমটা খুব কম পাওয়া যায়, যেটা পরে গিয়ে ফিল করা যায়। আর এখন চলছে হচ্ছে গয়না পরানোর সেশন। আমাকে একটু বাইরে যেতে হবে, বাড়ির বাইরে নয় অবশ্যই, ঘরের বাইরে, মানে জাস্ট রাস্তাটাতে যেতে হবে, কারণ হচ্ছে ঘোড়ার গাড়ি আসবে। ঘোড়ার গাড়িতে প্রথমে আমি আমাদের গোপালকে নিয়ে আগে উঠে বসবো, তারপরে সেখানে কিছু ফটো ভিডিও নেওয়া হবে, তারপরে ওই গাড়িটা যাবে শুভমকে আনতে। তো সেই কারণে তারা দিচ্ছে বাবা তাড়াতাড়ি করে যদি ঘোড়ার গাড়িটা চলে আসে, আর তাই জন্য আবার শুভমকেও আনতে যাবে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আরও বেশি করে তারা দিচ্ছে, কারণ 6:30 অলরেডি বেজে গেছে। সুন্দর হয়েছে, দারুণ লাগছে। গাইজদেরকে বলো, গাইজ কেমন লাগছে বলো। হেভি লাগছে, সুন্দর লাগছে। করে দাঁড়িয়ে আছে, এখনো হয়নি পুরোপুরি, এখনো তিলক হবে, তারপরে কলকা হবে, কানের, নাকের, অনেক কিছুই বাকি। এই তুই আমাকে ছেড়ে দেবে, স্প্রেটা মেরে তুই ছেড়ে দেবে, আর রিমিকে একটু সুযোগ দে। কিছু দে তো। চলো, তোমাদেরকে বলতে বলতে ঘোড়ার গাড়ি চলেও এসছে, আর আমি সিংহাসন থেকে আমাদের গোপালকে নিয়ে গিয়ে তারপরে ঘোড়ার গাড়িতে উঠে বসি। আমার এখনও সাজ কমপ্লিট হয়নি, আমি ভেবেছিলাম অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি 80% তো হয়ে গেছে, এবার 20% যতক্ষণ না বিয়ের পিঁড়িতে বসবো ততক্ষণ আমার কিছুতেই কমপ্লিট হবে না। যাই হোক, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আমার নিজেকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সবাই বলেছে, সবাই খুব সুন্দরী কমপ্লিমেন্ট দিয়েছে। আমি নিজেও ভাবিনি যে এতটা ভালো আউটকাম আসবে, কিন্তু সত্যি কথা বলতে সবটাই মানে মনে হচ্ছে যে রাধারানীর কৃপা, নাহলে এত সুন্দর আউটকাম আসার কথাই ছিল না, মানে আমার তো বিয়ন্ড ইমাজিনেশনই ছিল। যাই হোক, খুব ভালো হয়েছে, আমার নিজের খুব পছন্দ হয়েছে। আর এখন যাচ্ছি, ওই ঘোড়া গাড়িটা চলে এসছে, তাই জন্য ঘোড়া গাড়িতে আগে গোপালকে নিয়ে উঠবো, তারপরে ওই গাড়িটা যাবে শুভমদের বাড়ি।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। চলো, আমার মোটামুটি ছবি ভিডিও সবটাই করা হয়ে গেছে ঘোড়ার গাড়িতে উঠে। এরপর গাড়িটা যাচ্ছে শুভমদের বাড়ি। আর শুভমদের বাড়ি তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। মানে সত্যি কথা বলতে, এই দেখো এই লাইটটা দেখতে পাচ্ছ রাস্তার, এই লাইটটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, মানে শেষ না, ওদের ঘরের মানে গেটের সামনেও লাইট লাগানো আছে, ওই গেটটাই হচ্ছে ওদের। তো এখান থেকে দুপা হাঁটলেই শুভমদের বাড়ি। তো ওদের বাড়িতে গিয়ে ওদের গেটের সামনে দাঁড়াবে, তো সেখান থেকে বরযাত্রী বেরোবে। তো ওরাও অলমোস্ট রেডি হয়ে গেছে আশা করছি। এরপর যে ভিডিও ক্লিপসগুলো তোমরা দেখতে পারবে তোতলে যাচ্ছি, যাই হোক, যেগুলো বরযাত্রীর ভিডিও ক্লিপস, সেগুলো আমার পরে সবার ফোন থেকে নেওয়া হয়েছে। তার ফোন থেকে নিয়ে আমি সমস্ত কিছু মানে ভিডিওতে ইনক্লুড করেছি সত্যি কথা বলতে। আর সত্যি বলতে যে মানে আমার এত বেশি প্যালপিটেশন হচ্ছিল তখন ঘরে বসে, আমি ভাবছি যে বরযাত্রী বেরোতেও সেই সময় লেট করছিল। যাই হোক, থ্যাংক গড, ফিঙ্গার ক্রস, সব কিছু যাতে ভালোই হয় সেটাই আমি আশা করছি। আর এই দেখো বর এবার ঘোড়ার গাড়িতে উঠছে। আমি পরে ভিডিওগুলো দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো নিজেরও প্রচণ্ড ভালো লাগছে, কারণ এই মোমেন্টগুলোতে তো আমি প্রেজেন্ট ছিলাম না, সেগুলো আমার পুরোটাই ভিডিওতেই দেখা আর তোমাদের সঙ্গে শেয়ার করা। যেহেতু আমাদের দুজনের বাড়িটাই অনেকটাই কাছাকাছি, সেই কারণে কিন্তু ঘোড়ার গাড়িটা ওদের মানে শুভমদের বাড়ি থেকে বেরিয়ে সারা পাড়া ঘুরে তারপর আমাদের বাড়িতে আসা হয়েছে। না হলে বরযাত্রীর যারা ছিল তারা কিন্তু কেউ আনন্দই করতে পারতো না, ইভেন ভালোও লাগতো না, বেরিয়েই সঙ্গে সঙ্গে ঘরে চলে আসা হতো। তাই জন্য সারা পাড়া ঘুরে অনেকটা এনজয় করতে করতে আসা, আর সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। যেহেতু আমাদের গোধূলি লগ্নে বিয়ে, সেই কারণে আমি বিয়ের আগে হার্ডলি 10 থেকে 15 মিনিট আমি স্টেজে বসতে পেরেছি। আর তারপরে আমাকে ঘরে চলে যেতে হয়েছিল, কারণ অলরেডি শুভম ঢুকে যাবার সময় চলে এসেছে। আর সে কারণে তো শুভ দৃষ্টির আগে দেখা করা যাবে না, তাই জন্য আমি ঘরে চলে যাব আর শুভম এসে এখানে বসবে। শাক বাজাও উলুকাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। শুভম চলে আসার পর আমি ঘরেই চলে এসেছিলাম। ও কিছুক্ষণ স্টেজে বসেছিল, হার্ডলি ও হয়তো 10-15 মিনিটই বসেছিল। তারপরে ওকেও মানে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে, কারণ বললামই গোধূলি লগ্নে বিয়ে, অলরেডি ও আসতেও অনেকটা লেটই করেছে, সেই কারণে এসেই সঙ্গে সঙ্গে বিয়েতে বসে যেতে হয়েছে। আর সবাই যারা রিলেটিভসরা আসছিল, ইভেন যারা গেস্ট ছিল, তারা সবাই আমাকে ঘরে গিফট দিতে আসছিল, কারণ হচ্ছে আমি তো স্টেজে বসতেই পারিনি সন্ধ্যা থেকে। আর সেই কারণে
সবাই ঘরেই আসছিলো গিফট দিতে, আমার সঙ্গে দেখা করতে। আর এরপর হচ্ছে যে বিয়েতেও ডাক পড়বে আমার, সেই কারণে আমার একটু না ভেতরে ভেতরে কেমন একটা নার্ভাসনেস কাজ করছে, আমি যেটা কাউকে বলে বোঝাতে পারছি না। কিন্তু আমি আমি ফিল করছিলাম কিছু একটা হচ্ছে ভেতরে, কি হচ্ছে সেটা জানি না, কিন্তু কিছু একটা হচ্ছে। যাই হোক, তবুও সবার সঙ্গে ঠিকঠাক সবার সঙ্গে এখনও পর্যন্ত ঠিকঠাক মিলেমিশেই আছি। দেখা যাক কতক্ষণ ক্যাজুয়ালি থাকা যায় আর কি। যাই হোক, আমি ফিলিংটা এক্সপ্রেস করছি না যে কী হচ্ছে, কিন্তু কিছু একটা হচ্ছে ভেতরে। তো এরপর হচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে হবে। সত্যি কথা বলতে সব মোমেন্টে কিন্তু ব্লগ করাটা পসিবল ছিল না, কারণ যখন বিয়েতে পিঁড়ি করে ঘোরায় বা এই সমস্ত জিনিসগুলো আমাদের জায়গাটা একটু কনজাস্টেড ছিল বলে, ভগবানের সামনের জায়গাটাতেই যেহেতু বিয়ে হয়েছে, তো আর সেই জায়গাটা কনজাস্টেড ছিল, সেই কারণে সেই সময় ভিডিও করা পসিবল ছিল না। ঠিকঠাক ভিডিও সব ক্লিপসগুলোও আমার কাছে নেই, যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করা। আর সবচেয়ে বড় কথা, বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে পূজাদি এসেছিলো, তোমরা দেখেছো ভিডিওতে পূজাদির কাছ থেকে অনেক ভিডিও নেওয়া, রেশমি এসেছিলো, রেশমির থেকে অনেক ভিডিও নেওয়া, সবার থেকে ভিডিও নিয়ে তারপরেই একটা ভিডিওর এই ব্লগের মধ্যে অ্যাড করেই সেটা একটা ব্লগ বানানোর চেষ্টা করা। কারণ সবসময় ভিডিও করা নিজের পক্ষে তো পসিবল কখনোই নয়, কারণ নিজে এত বিজি স্কেডিউলের মধ্যে সেই সময় ছিলাম, সেটা যাদের বিয়ে হয়েছে তারাই এই এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে। যাই হোক, এখন আমার বিয়েতে ডাক পড়েছে, আমাকে বিয়ের পিঁড়িতে যেতে হবে। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিরূপে সারা জীবন ধরে আমার সহধর্মিনীর যত্ন নিতে এবং তাকে সুরক্ষা দিতে প্রদান করতে আমি দায়িত্ব গ্রহণ করছি। একজন বৈষ্ণবী জ্ঞানে আমি আমার ধর্মপত্নীর সঙ্গে আচরণ করব। আমি তার নিজের বা তার সম্পত্তির কোনো ক্ষতিসাধন করব না, কিংবা শারীরিক এবং মানসিক কোনোভাবে তার প্রতি হিংসাচরণ করব না। অমঙ্গলজনক কোনো কথাই তার উদ্দেশ্যে বলব না, বরং আমি তার সঙ্গে সদর্থক আলোচনা করে প্রয়োজন বোধে তাকে উপদেশ প্রদান করব। বিবাহ বিচ্ছেদ ব্যক্তি থেকে সারাটি গৃহস্থ আশ্রম আমি আমার সহধর্মিনীর সঙ্গে বসবাস করব। শ্রী গুরুদেব
এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য আমি আমার সহধর্মিণী স্ত্রীকে উৎসাহিত করব এবং কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সাধু এবং শাস্ত্রের আদেশ মেনে চলব। শ্রী শ্রী আমাদের যেহেতু বৈদিক মতে বিবাহ হয়েছে, তো সেইখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে অন্যান্য লোকাচার মানে বিয়েতে বা জেনারেলি যে বিয়েগুলো আমরা নর্মালি দেখে থাকি, সেই বিয়েতে কিন্তু নর্মাল শুধু মন্ত্র বলা হয়, কিন্তু মন্ত্রের যে সেই মানে কিন্তু বাংলায় আমাদের কাছে অনুবাদ করা হয় না, বা আমরা বুঝতেও পারি না যে আলটিমেট আমরা বললামটা কি। কিন্তু এই বিয়েতে কিন্তু সত্যি কথা বলতে মানে আমাদের বিয়েতে অ্যাকচুয়ালি আমরা যে শপথ বাক্যটা পাঠ করানো হয়েছে, সত্যি কথা বলতে মানে আমাদের পুরোটাই বাংলায় বলা হয়েছে, আর এত ভালো করে আমরা নিজেরাও রিয়েলাইজ করেছি, আর সত্যি কথা বলতে আমরা বুঝতে পেরেছি প্রতিটা অক্ষরের প্রতিটা মানে আমরা বুঝে বুঝে বলেছি। আর যেটা সত্যি কথা বলতে আমার সবচেয়ে ভালো লেগেছে এই বিয়ের, যেটা সত্যি সারা জীবন মনে রাখার মতনই কথাগুলো। আশা করছি তোমরাও শুনতে পেয়েছো, আর মানে যদি শুনতে না পাও সেটা একমাত্র চারিপাশে একটু তো লোকজনের জন্য শোরগোল হবেই, তো সেইটুকু যদি মানে অমিট করে যদি বাকিটা শোনো তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে সত্যি কথাগুলো কিন্তু সত্যি মানে প্রত্যেকটাই মানে একদম প্রযোজ্য কথা। এবং ব্যবহারিক নির্দেশসমূহ গ্রহণ করব এবং তাকে তার উপদেশগুলি সম্মান বা মর্যাদা প্রদর্শন করব। আমার স্বামীকে শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে আমি সেবা করব। গৃহের রক্ষণাবেক্ষণের এবং অন্যান্য গৃহস্থালী কর্মে প্রভু নিত্যানন্দ উঠো না প্লিজ কাকিমা আপনি একটু পিছনে চলে যান না, এখানে উঠতে পারো না, পিছন দিকে এখানে পাঠিয়ে দাও। জল দেবো জল ছিটান এত সময় সব ফুলে ফুলে করে জল ছিটান ফুলে করে এত সময় সবস্ত্র স অলঙ্কার হয় কন্যায় নমঃ। আবার এত সময় সবস্ত্র স অলঙ্কার হয় কন্যায় নমঃ। আবার এত সময় সবস্ত্র স অলঙ্কার হয় কন্যায় নমঃ। ফুল এতে গন্ধ পুষ্পে সবস্ত্র স অলঙ্কার হয় কন্যায় নমঃ। কন্যায় ফুল দেয়। আবার এতে গন্ধ পুষ্পে সবস্ত্র স অলঙ্কার হয় কন্যায় নমঃ। ফুল দেন, পুজো করছেন, কন্যাকে পুজো করছেন। আবার এত এই কলা গাছে মাথাটা ভেঙে আরে না না সব ভেঙে দিচ্ছে, সব সুবিধা তোমাদের দিলে হবে, আমাদের কিছু সুবিধা দিতে হবে। কৃষ্ণায় নমঃ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্ব অবস্থান গত বিভাগ জাত স্বরে
পুণ্ডরী কাক্ষম মাধব মাধব বাচি মাধব মাধব হীনে স্মরন্তি সাধব ওম ওম শ্রী হরি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই উলু উলু দেবে, মাথা ধরো মাথায়। হ্যাঁ তুমি মনে করো আমি কি বলছি মাথায় কেন ধরতে হয়েছে, সিঁদুর মাথা রাস্তা থেকে সরিয়ে যায়, তাহলে তোমার সিঁদুর দিতে হবে না। মাথাটা ধরো, বুলটি দি মুখটা মন্ত্র বলবে, মন্ত্র না না এই কপালে এইখান থেকে শুরু করে প্রথমে একটু যাবে, এখন ওইখান থেকে না আগে উপরে ওইখান থেকে মন্ত্র বলার পর হাতটা সরা, মন্ত্র বলো বলে ওম একটু বাদ দেবে না মন্ত্র। ওম সিন্দুরিব প্রাধানে সুগনাশ পাত পামিয় যাওয়া ধারা হিতস্য অরুষ্য নবাজি কাষ্টার বিন্দু উষ্মেবি পিণ্ডবান। হরিধ্বনি উলুধ্বনি। হতে পারি সত্যি তোমারই মুখটা আপ রাখবে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ কন্যা দেবতা কন্যা পরিণয়নে বিনিয়োগ। এবার দেবার মন্ত্র বলো। প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ জ্যোতিষ্মতি দেবতা লাজভূমি বিনিয়োগ। গল্প শুধু তুমি চাও যদি প্রজাপতি বিষ্ণু ঋষি রূপ বিপাদ জ্যোতিচ্ছন্দ অর্জমা দেবতা রাজভূমি বিনিয়োগ। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। বলো। প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ অন্ন দেবতা অন্ন ভজনী বিনিয়োগ। অন্নপ্রাশনে মানিন প্রাণ সূত্রেণ প্রশ্নিনা বদনামি শত্রু বন্তিনা মনশ্চ হৃদয়শ্চতে। আবার
প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ প্রথমান দেবতা দাম্পত্য হৃদয়স্য প্রার্থনে বিনিয়োগ ওম যদি তদ্ব দয়ং তব তদস্তু হৃদয়ং মম যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমাদেরকে দেবে না? প্রজাপতি বিষ্ণু ঋষি ত্রিপাদ জগদীচ্ছন্দ অন্ন দেবতা অন্ন স্তুত বিনিয়োগ ওম অন্ন প্রাশন পঙ্ক্তি শস্ত্রেণ বদনামি স্তাম শ্রীমতী পায়েল রানী দেবী দাসী ঘোষ। এবার 3 বার আমন্ত্রণ করে দাও। গোটাটাই দিয়ে দাও না, কাটছো কেন? দুজন টাকা দেবো না, টাকা তো দিকে ফাইনালি এবার বিয়ের কার্যক্রম শেষ করে আমরা এবার চলে এসেছি স্টেজে, আর এখন হবে ফটো তোলার কার্যক্রম। তারপরে আমার মনটা শুধু বারে বারে এক্সাইটেড হয়ে যাচ্ছে একটা কারণেই, সেটা হচ্ছে গান বাজছে আর আমি নাচতে যেতে পারছি না, তো সেটার জন্য একটু এক্সাইটেড। আর কয়েকটা ছবিও তোলাটা ম্যান্ডেটারি, সেই কারণে কয়েকটা ছবি তুলে তারপরে যাব নাচের ওখানে, কারণ ওখানে ভাই গান করছে আর ভাইয়ের গান হচ্ছে মানে নাচ তো করতেই হবে। কাকিমা কোথায়? দুজনে ধরো ভালো করে। কি আস্তে, ঠিক আছে ঠিক আছে। বাবু সব পিছন দুটো চেয়ারে বসে আছে। এই যে গাইস আমাদের ছবি তুলছে, এই যে গাইস এখানে গাইস গাইস ও গাইস এই আর এক গাইস গাইস এই যে সবাই আছে, আমাকে তুলে দাও, আমাকে তুলে দাও। এই যে আমার ফুল লুক, আমি যেটা দেখাই, এই ফুল লুক কেউ দেখবে না, হ্যাঁ কেউ ইন্টারেস্টেড নই আমরা। গাইস কমেন্ট করো কতটা বেকার লাগছে না, খুব সুন্দর লাগছে গাইস, সবাই কমেন্ট করো। এমনি সত্যি তো খুব সুন্দর। গাইস এর শিরায় টান ধরেছে আর রিঅ্যাকশন দেখো, এখানে ট্রাই করার চেষ্টা করছে। এই যে এখানে সবাই বসে আছে। দাদা দিদিকে প্রপোজ করবে, খুব রোমান্টিক গান করবে, আরে করতে হবে কিচ্ছু করার নেই, এত বছর রিলেশনে আছে কিচ্ছু করার নেই, সবাই তোমাকে ইন্সপিরেশন মানে, সবাই করতে হবে। আর বাজেটটা একটু কম বলে তাই জন্য প্লাস্টিকের ফুল, ফুলটা হাতু গেড়ে দিতে হবে, হাতু গেড়ে দে, হাততালি 16 বছর পূর্ণতা পেয়েছে। তাই এবার কি একটু নাচের গান করবো? আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে।
তুমি নিয়ে যাবো যখন ভালোবেসেছি জুড়ে আছি হতে চাই I love you, I love you, oh Madhu, oh Madhu, I love you, I love you. Tumi kara dege hati gaani, lora kalbi shobhe lagi. Are kunte maze abhi jale 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 jale. জোর করে আনা হয়েছে আর আসার সময় এতবার ব্রেক নিয়েছে কি বলে বলো তোমার বিয়ে করে ফিলিং তোমার ফিলিং এটা এটা তোমার ফিলিং তোমার ফিলিং বিয়ে করার পর বাবা চোখটা তো বড় করেছে কেন জল দে কতবার যে বললো কাকা এই কথাটা রাস্তায় আস্তে আস্তে 4 বার বললো এইখানে ঢুকে 4 বার বললো বুঝতে পারবে কারণ আছে নালে বিয়ে বাড়ি ফুল কালাম পিসি পিসা আমি যাব আমি সব করতে পারি কি যাবে আমার পিসি আবার দিদি জল খেতে চাইছে জামাই বাবু সব জলের বোতল খুলে দিদি যে নে খা কেন আমার পাতে জল পড়ে গেছে আবার ওর পাতেও জল পড়ে গেছে গাইস আর থালাটা চেঞ্জ করা হলো ওই জন্য আমি এই কই থালাটা ঠিক আছে আমরা খেয়ে নিয়ে থালা দে আবার আসছি আমাদের খাবার দাবার শেষ দেখেছি আমি ছোট ছোট করতে বলি ছোট 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 তোমার এটার অবস্থা ছোট ছোট করতে বলি বড় বড় আমি কিচ্ছু খেতে পারিনি মনে হচ্ছে একটা যদি ফ্রক পরে আসতাম তাহলে ভালো করে বসে খেতে পারতাম এই শাড়ি পাড়ি পরে আমি এত খেতে পারতে পারি তুমি বেশি হলে 10 কিলো হবে না আমি খেলাম তো দেখো সব কিছু পুরো কমফোর্টেবল একদম পুরো পাতা পরিষ্কার ভালো গুড বাই এখন ঘরে গিয়ে কি করবে বুলটি দিদি লজ্জা লাগছিল কিন্তু লাইটটা এমন দিয়েছে মানে আমি কাউকে দেখতে পাচ্ছি ও বুলটি দিদি পুরো অন্ধকার মানে পুরো চোখের মধ্যে পড়ছিল তো কিছু কাউকে আমি দেখতে পাচ্ছি আমার ঘরে অন্ধকার এ পুচু এসে তোর সাথে পুচু ও হ্যাপি ছিল মজা হয়েছে অনেক না ইস মনে হচ্ছিল যে আমি যদি নাচতে যেতে পারতাম ভালো এ চুলটা খুলে যাচ্ছে তো চল ঠিক করে দিবি চল গুড নাইট গাইস গুড নাইট গুড নাইট আমারও ঠিক কেউ জানতে চাইনি তোমার তো কেউ জানতে চাই গাইস এখন আমাদের দাদা শুবে দিদি গাইস একদম পুরো ফ্রমে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দাদা ভাই রেশমি গাইস ঝাঁকনি নিচে একা দেখি তো না না এটা কাট এটা কাট এটা কাট গুড নাইট এরকম ভাবে গোটা বিছনা বিছনা লেগে যাবে তো কিছু করার নেই আমরা সকাল উঠে অনেকক্ষণ ধরে মেকআপ করতে হবে অতক্ষণ ধরে কে মেকআপ করবে বল অত ধৈর্য নাই আর এইটার মধ্যে ঘুমাতে ও শুইলেই হচ্ছে গুড নাইট গাইস আবার কালকে সকালে দেখা হবে দেখতে হবে না এদিকে এই যে ক্যামেরার পেছনে গাইস চলো টাটা গুড নাইট টাটা কমেন্ট করো